আমাকে সুস্থতার হায়াত দান করেন। ইসলামী কোনো রাজনৈতিক সংগঠন যদি কোনো মানুষকে এই বলে দাওয়াত দেয় যে আল্লাহর জন্য তুমি এই সংগঠনে কাজ করো কিংবা এই সংগঠনে তুমি কিছু সাহায্য করো, তাহলে এই দাওয়াত ইসলামে সমর্থন করে কিনা? প্রকৃত যদি ইসলামী সংগঠন হয়, প্রকৃত তাদের আকীদাগত কোনো সমস্যা নাই, আখলাকি কোনো সমস্যা নাই, ইসলাম জিন্দা করাই তাদের উদ্দেশ্য হয়, ব্যক্তি স্বার্থ নাই, এমন যদি হয়, তাহলে সে যদি আল্লাহর জন্য আপনাকে দাওয়াত দেয়, ওই সংগঠনে যদি আপনি আনত করেন, সহযোগিতা করেন, দিন প্রচারের জন্যে করতে পারেন, অবকাশ আছে, এটা নাজায়েজের কিছু না। বাকি দেখতে হবে এটা প্রকৃত ইসলামিক সংগঠন কিনা, এটা যাচাই করে নিতে হবে। কারণ ডিজিটাল এই যুগে ইসলামের নামে অনেক মডার্নেট অনেক কিছু চলে, আসলে ইসলাম নাই, ভিতরে ফানুস, উপরে ইসলামের মুখোশ খোলস ব্যবহার করে, এমন অনেক আছে। এই জন্য খুব যাচাই বাছাই করে এরপরে ইনশাল্লাহ কোনো রাজনৈতিক সংগঠনের মধ্যে দান করবেন, ইআনত করবেন এবং রাজনৈতিক সংগঠনের কর্মী হইবেন। আমি তো বলি এই যুগে রাজনীতি না করা সবচেয়ে ভালো। আর এটা আমার কথা না, এটা হাদিসে আসছে। আল্লাহর রসুল 1450 বছর আগে জিজ্ঞেস করছেন, হযরত উকবা ইবনে আমের রাসূলের কাছে গিয়ে জিজ্ঞেস করেন, মান নাজাতু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ মুক্তির উপায় কি? আল্লাহর রসুল বলেন, ওয়াল ইয়াসাকা বাইতুক, তোমার ঘরে তুমি বসে থাকো, আমলিক আলাইকা লিসানাক, তোমার জবান তুমি বন্ধ রাখো, ওয়াল ইয়াবকি আলা খাতিআতিক, তোমার গুনার জন্য তুমি কাঁদতে থাকো। এই 3 কাজ যদি করো তুমি নাজাত পেয়ে যাবে। 1450 বছর আগে যদিও রাসূল বলছেন, আমার মনে হয় এই যুগের কথা, এই যুগের দিকে তাকায় এই বলছেন। এখন নিজের ঘরে থাকাই নিরাপদ, বাইরে হইবেন আর বিপদে পড়বেন, মুখ খুলবেন আর বিপদে পড়বেন। কোন রাজনীতি কারটা কার উপরে গিয়া পড়ে পরে কে আয়াফিরানি শুরু করে? হ্যাঁ, এই মায়ের মুড় খাওয়ান দরকার নেই, রাজনীতি করে বয়ে থাকেন, দোয়া করেন, আল্লাহ আল্লাহ করতে থাকেন। হ্যাঁ, দাওয়াতি কাজ করেন, নিরিবিলি কিছু দাওয়াত আছে না, এই নিরিবিলি দাওয়াত দিতে থাকেন, যেগুলোর মধ্যে গেলে মায়ের খাওয়ান লাগে না। রাজনীতি করতে গেলেই তো পিঠাপুটা খাওয়া লাগে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক, বলেন আমিন। প্রশ্ন করতে পারেন, তাহলে হুজুর যদি বসেই থাকি ইসলাম কেমনে জিন্দা হইব? এটা একটা ভালো প্রশ্ন। ইসলাম তাহলে সবাই যদি চুপচাপ থাকে, বসে থাকে, নীরব মেহনত করেন, নীরব মেহনত। রসুল 13 বছর পর্যন্ত নীরব মেহনত করছেন, নীরব মেহনত করছেন, কলব বানাইছেন, দিল আবাদ করছেন, ইবাদত করছেন। 13 বছর পরে আল্লাহ তাআলা কুদরতিভাবে বিজয়ের রাস্তা খুলে দিচ্ছেন। আমাদের এরকম নীরব বিপ্লব দরকার। আমাদের ব্যক্তি সংশোধন আগে দরকার, কিন্তু আমরা আগে রাষ্ট্র সংশোধন করতে চাই, আগে আমরা রাষ্ট্র সংস্কার করতে চাই না। আগে দরকার ব্যক্তি সংস্কার। ব্যক্তি ভালো হলে রাষ্ট্র ভালো হবে। রাষ্ট্রের হাজারো নিয়ম যদি বদলান, চোর বাটপারের দ্বারা কখনো ভালো রাষ্ট্রের চেহারা দেখা যাবে। আগে ব্যক্তি সংস্কার করতে হবে, ব্যক্তি বদলাইতে হবে, নীতি বদলাইতে হবে, আদর্শ বদলাইতে হবে। আগে আমাকে পিওর খাঁটি মানুষ হইতে হবে। এই মানুষ যখন রাজনীতি করবে তখন ভালো রাজনীতি উপহার দিবে। আপনি নিয়ম করবেন, নিয়ম করে সুরেরা যাইবেন, এই সুরে ঘুরাইয়া খাইবেন। কথা বলেন না কেন? আমাদের উস্তাদ ছিলেন ফরিদাবাদ মাদ্রাসায়, মুরব্বী হুজুর আব্দুল গনি সাহেব মারা গেছেন। হেদায়ে সালেস পড়ছি হুজুরের কাছে, কিতাবুল বইও খুব কঠিন। এখন তো অনেকে কয় কওমি মাদ্রাসায় নাকি অর্থনীতি জানে না। হ্যাঁ, আর যে মৌলবীরে জিজ্ঞাসা করে অর্থনীতি সম্পর্কে আয়াত, এই মৌলবী তো পড়েই নাই, হ্যাঁ কইব কি? এই বাডুল মৌলবী পড়ছে নি কিছু? এর তো কোরআন শরীফই সহি নাই। দেশ তোলপার, ওলামায়ে কেরামকে ছোট করে ফেলছে। এখন 3rd ক্লাসের এক ট্রাকের ড্রাইভাররে আপনি এখানে বসাইলেন। ট্রাকের ড্রাইভাররে একজনকে ডাইকে ট্রাকের ড্রাইভার বা হেল্পার, ওই যে উত্তরা হাউস বিল্ডিং থেকে লেগুনা যায় অনেকটি, এমন এক হেল্পাররে আপনি জুব্বা টুব্বা লাগাইছে দেখে আপনি মনে করছেন হুজুর। এই হেল্পাররে আইনা আপনি জিজ্ঞেস করলেন, এই কত নামাজ ভঙ্গের কারণ কয়টা? হেল্পার তো কইতে পারে না। আপনি কইলেন হুজুররা তো নামাজ ভঙ্গের কারণ জানে না। তো আপনি ব্যাককল মিয়া, আপনি জায়গা মতো জিজ্ঞেস করলেন না কেন? এই 3rd ক্লাসের এক বাজারি বক্তা, এই বাজারি বক্তাকে ইলিয়াস হুসাইন নামের কেরে হলুদ সাংবাদিক এটাই জিজ্ঞেস করে, কওমি কোরআন সুন্নাহর কোথায় অর্থনীতি আছে বলান তো? এখন হে তো পড়ালেখা করে না, হে কইব কেমনে? এ আমতা আমতা করে, আর সে বলে দেয় কওমি মাদ্রাসায় অর্থনীতি নাই, কওমি মাদ্রাসায় অর্থনীতি জানে না। কওমি মাদ্রাসায় হাজারো আলেম আছে যারা অর্থনীতি শিক্ষা দিতে পারবে, কারিগর তৈরি করতে পারবে। এটা দাবিতে না। আপনি আমারে প্রশ্ন করেন, আপনি কত বড় শিক্ষিত? কোন ব্যাংকের মাসলা আপনি জানতে চান? কোন অর্থনীতির মাসলা দিয়ে আমারে ঠেকাইবেন? ঠেকায়েন আমারে। আইসেন, আমরা ইকতিসাদের উপর পড়ছি, আমাদের উস্তাদ পর্যন্ত যাওয়া দরকার নাই। বাংলাদেশের প্রতিটা তাখাসসুস ফিল ফিকহের মধ্যে
অর্থনীতির উপরে আলাদা একটা কোর্স হয়। আমাদের কওমি মাদ্রাসার মধ্যে মুখতাসারুল কুদুরি, এর মধ্যে আমাদের নেশাবের মধ্যে অনেকে কয় কওমি নেশাব সংস্কার দরকার। ওই যে আবেগ, কওমি নেশাব সংস্কার করা দরকার। বেটা, নেশাব সংস্কার করে কি ইহুদিদের দর্শন আমাদেরকে শিখাইতে চাও? কওমি মাদ্রাসায় ইসলামী খেলাফা যদি হয়, একটা ইসলামী রাষ্ট্র পরিচালনার জন্যে যা যা লাগে সব কিছু কওমি মাদ্রাসায় শেখানো হয়। এটা মনে রাখবেন। কিতাবুল কুযাত, বিচারালয় কিভাবে চলবে, কিতাবুল কুযাত, এটা বিচারালয় কিভাবে চলবে এটা আছে। কৃষিকাজ কেমনে করবে, কিতাবুস সুফা, কিতাবুল মুসাকাত, কিতাবুল মুজারাআত, পড়েই তো না। এখন তো আমাদের সমাজের মধ্যে বাজারের বক্তাদের দাম, আলেমের দাম নাই। আমরা সবচেয়ে বড় আলেম মনে করি তাকে যে যত বেশি ভাইরাল। এটা আমাদের মরজ, ক্যান্সারের রূপ ধারণ করতেছে। আজকেও একজন আমাকে ফোন করছেন, আমার এক ভক্ত, জোহরের নামাজের পরে, জুমার পরে আমাকে ফোন দিয়ে বলতেছেন, হুজুর আপনি বাহিরে মাহফিলে যান? আমি বললাম যে হ্যাঁ যাই তো, বাকি ভিডিও করলে যাই না। পরে বলতেছে হুজুর আপনার বয়ান কই পাওয়া, মানে কি লেখা সার্চ করলে আপনার বয়ান? আমি বলছি অডিও পাইবেন, ভিডিও পাইবেন না, কারণ সবাই তো ভিডিও খুঁজে। এই যুগে তো সবাই খুঁজে কি ভিডিও। মানে আগে বক্তা দাওয়াত করলেই দেখবে, হ্যাঁ এই বক্তার ভিউ কেমন, বক্তার লাইক কেমন, কমেন্টসের মধ্যে কেমন, এই বক্তা কাশাইতে পারে কেমন, হাসাইতে পারে কেমন, বায়ু সারাইতে পারে নাকি হাসাইতে হাসাইতে। মানে এইগুলো হলো আমাদের সমাজের ক্যান্সারের রূপ ধারণ করছে, একদম ক্যান্সার। আর এই বাজারের কতগুলো, এগুলোরে ডাকলেই নিজের ফুটাঙ্গিরির জন্য যায়। আর এই জাহেল মূর্খগুলো উলামায়ে কেরামের নাক কেটে দিতেছে। এই সমস্ত মূর্খ বাজারের বক্তাদের থেকে সাবধান থাকবেন, পারবেন ইনশাআল্লাহ। এরকম এক বাজারের বক্তা হলো এই বাডুল মৌলবী, রফিকুল ইসলাম মাদানী নাকি নাম, হ্যাঁ এটা বাড়ি আমরা ময়মনসিংহের নেত্রকোনার ওইদিকে। এই জেলখানাতে বাইরে হয়েছে, জেলখানার আগে ছিল তার সাইজের জন্য ভাইরাল, আর জেলখানার পরে হয়েছে মজলুম জননেতা হিসাবে ভাইরাল। পারাইলে কোরআন শরীফ পর্যন্ত সহি নাই। আমি এভাবে নাম ধরে কাউকে বলি না, আজকে বলতেছি আপনাদের এই ধারণা হবে, কারণ আপনারা এখন মিডিয়া মুখী, আপনারা এখন পিনাকি আর ইলিয়াস যা কয় এটারে শরীয়ত মনে করে। বাংলাদেশের মানুষ 5ই আগস্টের পর থেকে পিনাকি আর ইলিয়াস যা বলে, পিনাকি, ইলিয়াস আর কনক সরোয়ার, এই তিনজন হলো বাংলাদেশের সংবিধান প্রণেতা। এরা যা বলে এই যুবক আর তরুণরা এটাকে কোরআনের চেয়েও দামি মনে করে। কথা বলেন ঠিক না বেটি? তিতা লাগতে পারে আমার কথা, লাগুক তিতা, কারণ যার কাছে তিতা লাগবে হেরা এনে নাই। আপনারা তো আমার, এই জন্য বলতেছি তাদের কথা। তারা যদি ডাক দেয় কবর ভাঙিয়ে ফেলা হবে, তারা যদি ডাক দেয় প্রয়োজনে মসজিদ উড়াইয়া দিব। দেখবেন দেখবেন এমন কিছু আবেগই থাকবে। পিনাকির কথা এটা মানা যায়, হিন্দু মালউন তার কথার গুরুত্ব আছে, উলামায়ে কেরামের কথার গুরুত্ব নাই, মুসলমানের বাচ্চার কথার গুরুত্ব নাই। এরকম আবেগী জাতি আমরা। কথা বলেন ঠিক না বেঠি? আমরা আবেগে কাজ করি। এই জন্য বলতেছি, যেহেতু ইলিয়াসের অনেক ফলোয়ার আপনাদের মধ্যেও কেউ থাকতে পারেন, তার দেখে নিয়ে করেন। তার সাথে এক টকশোর মধ্যে রফিকুল ইসলাম মাদানী জিজ্ঞাসা করছে, আপনি বলেন কোরআনের কোন আয়াতের মধ্যে অর্থনীতির কথা আছে? ব্যাকরণ তো পড়ে নাই, এত তর্জমাই জানে না, হ্যাঁ কিছু কইতে পারে না। পরে হ্যাঁ তাড়াতাড়ি কয় মামুনুল হক সাহেব জানে, কারণ হ্যাঁ তো নাম একটাই মামুনুল হক। এত মামুন সাহেব ছাড়া আর কাউরে চিনে না। ভাইরাল মৌলবী এমন করছে মামুনুল হক সাহেবের কথা বললে হ্যাঁ বোধ একটু ডরাইব। এখন ওইটার তো উদ্দেশ্যই হলো কওমি মাদ্রাসাকে ছোট করা, উদ্দেশ্যই হলো আলেমদেরকে কালারিং করা। সে তো প্লামেই নামছে উলামায়ে কেরামকে বিতর্কিত করা। হ্যাঁ কয় মামুন সাহেব জানেন কিনা আমি জানি না, মনে হয় জানার কথা না, জানলেও আরেক জায়গায় পড়ে শিখে থাকবে। চিন্তা করেন, কথাই বেশ কম হইতে পারে, কারণ আমি তো শুনছি, আমি আর ডাইরেক্ট তো শুনি নাই। মানে কথা তো আর ডাইরেক্ট শুনি নাই, মাফহুম। অনেকে আবার শুনে গিয়া হুজুর ইলিয়াস তো এটা কয় নাই, আপনি এটা কইলেন না। আমার কথা আমি মাফহুম মানে ভাবার্থ বলতেছি, আমি সরাসরি এটি শুনি না। আমার কিছু পিএস আছে, এরা আমার আপডেট খবরগুলো জানায় যে হুজুর এটা হইতেছে, এই অবস্থা। ওলামায়ে মানে যেটা আমার জানা দরকার ইসলামের জন্য, এর জন্য কিছু। মানলাম ইয়ারিফ আহলা জামানিহি ফাহুয়া জাহিল, যে যুগের অবস্থা রাখে না, একজন দায়িত্বশীল হিসাবে আপনাদের ঈমান আমল হেফাজতের জন্য, আমি নিজের ঈমান আমল হেফাজতের জন্যও কিছু বিষয়ে খোঁজ খবর রাখা আমার দরকার। তো আমারে যে শোনাইছে সে বললো হুজুর পরে কইছে মামুন সাহেবের নাম, মামুন সাহেবের নাম কনের পরে তো কয় জানে না, মানে সেও জানে কিনা, জানলেও হয়তো আরেক জায়গায় পড়ছে। তার মানে কওমি মাদ্রাসায় অর্থনীতি শিখায় না, নাউজুবিল্লাহ। কয় হাফেজ বাচ্চা, কয় হাফেজ, লক্ষ লক্ষ হাফেজ আপনারা তৈরি করেন, লক্ষ লক্ষ হাফেজ কোরআনের অর্থ জানে না। আরে বেকল হাফেজে অর্থ জানবে কেন? হাফেজরা তো অর্থ পড়ানোই হয় না।
হাফেজ অর্থ জানবে কেন? প্রাইমারি স্কুলের একটা ছাত্র যদি হয়, প্রাইমারি স্কুলের ছাত্রকে যদি আপনি ভার্সিটির কোশ্চেন করেন, প্রশ্ন করেন, সহি হবে? তো হাফেজি তো এটা একটা প্রাথমিক লেভেল। এখানে কাজই হইল শুধু কোরআন মুখস্থ করা। এখানে তো আমরা অর্থ পড়াই না। হাফেজি হওয়ার পরে এরপরে কিতাব বিভাগে গিয়ে নাহু শিখবে, সরফ শিখবে, উসুল শিখবে, উসুলে ফিকহ শিখবে, উসুলে তাফসির শিখবে, উসুলে হাদিস শিখবে, বালাগত শিখবে, মান্তিক শিখবে, ফালসাফা শিখবে, ইলমুল মাআনি শিখবে, ইলমুল বদি শিখবে, ইলমুল কিয়াফা শিখবে, এই সমস্ত ইলমুল আরুশ শিখবে, ইলমুল আদব শিখবে। এই 16টা ইলম শিখার পরে তার হাতে কোরআনের অর্থ বোঝার জন্য কোরআন দেওয়া হবে। এটা কি বেটা হাট্টিমা টিমটিম গল্পের বই পাইছো মিয়া? হাতে নিবা আর বুঝা পড়তে শুরু করবা তরজমা। এটা হাট্টিমা টিমটিম না। কোরআনের এক একটা অক্ষর বোঝার জন্য 16টা জ্ঞান লাগে। 16টা জ্ঞান থাকার পরে কোরআনের তরজমা বুঝতে হয়। একই আলিফ এক জায়গায় আসলে এক এক রকম অর্থ। শব্দের শেষে তানবিন আছে, তানবিন, কিতাবুন, এই যে 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে। এই তানবিনের 5টা অর্থ আছে। এক জায়গায় তানবিন আসলে সম্মান বুঝাবে, এক জায়গায় তানবিন আসলে তুচ্ছতা নিচুতা বুঝাবে, এক জায়গায় তানবিন আসলে এটা কোনো অর্থই দিবে না, অতিরিক্ত হবে, এক জায়গায় তানবিন আসলে অনির্দিষ্ট বুঝাবে। তুমি মোল্লা কি বুঝো? তুমি তো বাংলা পড়া মৌলবী। এই জিনিসগুলো শিখার পরে তার হাতে কোরআন দেওয়া হয়। এজন্য আমি মাঝে মাঝে বলি, অযোগ্য লোকে আজকে দেশ ভরে গেছে। অযোগ্য খতিব, অযোগ্য ইমাম, অযোগ্য বাজারি বক্তা আজকে হাক্কানি উলামায়ে কেরামের ভাবমূর্তি নষ্ট করতেছে। এজন্য আপনারা চৌকান্না থাকবেন, সাবধান থাকবেন। যোগ্য লোকদের কদর করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন, বলেন আমিন। নীরব বিপ্লব চাই, ব্যক্তি সংস্কার চাই, ব্যক্তি সংশোধন চাই। যদি আমরা ঠিক হই, ইনশাআল্লাহ রাষ্ট্র ঠিক হবে। আল্লাহ আমাকেও ঠিক চলা